সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আজ একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সেদিন সুস্মিতা আমাদের দিয়েছিল বার্থডে ট্রিট। প্রথম দিকে আমরা একটু কনফিউজড হয়ে যাই যে কোথায় খাওয়ানো হবে বা কোন রেস্টুরেন্ট, ক্যাফে বা যেখানেই হোক, তো সেটা নিয়ে একটু কনফিউজড ছিলাম। আসলে সুস্মিতাও ছিল। তো তারপর ওটা করতে করতেই আমাদের প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেল। দেন একটা জায়গায় সিলেক্ট হলো, সেটা হচ্ছে ছুটি। তো সেখানেই আমরা গেলাম। পুজোর সময় ওই যে শুরু হয়েছিল ঘোড়ার পালা, তা এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে। আর এই ভিডিওটা হচ্ছে কালী পুজো বা ভাইফোঁটার 2 দিন পরেই হবে, মানে অনেক পুরনো ভিডিও, তো পোস্ট করাই হয় না। আসলে এত ভিডিও এখন জমে গেছে আমার ফোনে, আমি বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা দেবো। যাই হোক, দেখো সবাই চলে এসেছে। আর বার্থডে গেলে এখনও বুঝতে পারছি না কি খাওয়ানো যায়, তাইও সবাইকে জিজ্ঞাসা করছে। তো সবাইকে নিয়ে অতটা প্রবলেম হয় না, প্রবলেমটা হয় আমাকে নিয়ে, যেহেতু সবাই চিকেন খায়, আমি তো খাই না। তো সেই কারণেই আর কি। আর যতই প্রবলেম হোক, আমার সেই শেষ পর্যন্ত পড়ে থাকে পনিরই। তো কেয়ার করা যাবে, ওটা খেয়ে আমাকে কাজ চালাতে হয়। কিন্তু রিয়া বললো যে তুই তো সবসময় পনির খাস, তো এইবার একটু অন্য কিছু ট্রাই কর। তো আমি না ওই এক্সপেরিমেন্ট করতে পারি না রেস্টুরেন্টে এসে শুধু শুধু টাকা নষ্ট করে আর কি খাবারের। শেষবেলায় পনিরই পড়ে থাকে, আর পনিরেরই জয় হোক। আর আমি পনির খেতেও ভালোবাসি, কিন্তু সবাই বলে যে তুই সবসময় পনির খাবি, তো আর কি খারাপ লাগে যে আমি প্রতিবার পনির খাই আর ওরা অন্যান্য ডিশ ট্রাই করে, মানে চিকেনের যেগুলো থাকে আর কি। তো সেই কারণে আর কি ওরা বারবার বলে। তো যাই হোক, কি করলো সব ছেলে মেয়েগুলোর সঙ্গে আর এখানে সুস্মিতাকে গিফটটা দেওয়া হচ্ছে। আর যারা আমার সোনাঝুরি ভিডিওটা দেখেছিলে তারা তো জানোই আমি কি কিনেছি ওর জন্য। আমি নয়, মানে আমরা কি কিনেছি, আমি ওখানে গেছিলাম বলে আর কি কিনে এনেছি। তো যাই হোক, যারা দেখোনি আমার ওই ভিডিওটা তারা এখানেই দেখে নাও ওর গিফটগুলো। আমার তো এই এককালের শাড়িগুলো অসাধারণ লাগে, মানে যদি ঠিকঠাকভাবে একটু স্টাইল করে পরা যায় শাড়িগুলো, কি অপূর্ব লাগে দেখতে, কি বলবো। তো সুস্মিতারও খুব পছন্দ হয়েছে কালারটা, আর আমারও অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম কালারের একটা শাড়ি নেবো। তো যাই হোক, সুস্মিতাকেই দিলাম শেষ পর্যন্ত গিফটটা। আর সুস্মিতার শাড়ি মানেই তো আমাদের শাড়ি। গ্রুপের মধ্যে কি যে চলে, তোমরা যদি আমাদেরকে ফলো করে থাকো তাহলে দেখতে পাবে। মানে আমরা কোনো একটা ড্রেস বা শাড়ি, বিশেষ করে অর্নামেন্টস, মানে কোনো ধরো অক্সিডাইজ সেট হলো, সেগুলো আমরা মানে আমাদের গ্রুপে একজন যে কেনে আর পুরো গ্রুপে ঘুরে আর কি জিনিসটা। তো আমাদেরকে এক এক সময় আরও অনেকে জিজ্ঞাসা করে যে মানে জিনিসটা আসলে কার, মানে কার জিনিস। সবাই কনফিউজ থাকে যে সবাই তো পড়ছে, কিন্তু আর জিনিসটা আসলে কার। তো যাই হোক, এদিকে দেখো আমাদের খাবার চলে এসেছে। আর ওই সব কথা বলতে বলতে তাহলে অনেক কথাই বেরোবে, পরে আবার বলবো ওটা নিয়ে। তো এখানে অর্ডার করা হয়েছিল মোমো, যেহেতু আমি কাবাব খাই না, চিকেন কাবাব, সেই জন্য মোমো অর্ডার করেছিল। আর তার সাথে পিকুর আবার কি মঙ্গলবার না শনিবার কি ছিল, তো সেই কারণে ও তো খাবে না এসব, সেই জন্য ওর জন্য আইসক্রিম ছিল। আর ওরা খাচ্ছে কাবাব আর আমি খাচ্ছি মোমো। আর সবাই প্রায় চলে এসেছে, মধু তখন আসেনি, আসলে মধুর বাইরে একটু শরীরটা খারাপ ছিল তাই। আর আমরা অপেক্ষা করছিলাম মধুর জন্য যে ও আসবে তারপর এটা খাবো, তো সেই কারণে আর কি তখনও খাচ্ছিলাম না। আর ছিল হচ্ছে এগ রোল, আর আমার জন্য ছিল পনির রোল। এটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, আমি এগ খাই, কিন্তু তার সত্ত্বেও কেন যে আমার জন্য পনির রোল অর্ডার দেওয়া হয়েছিল আমি জানি না। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, কিন্তু খাওয়া দাওয়ার পর তো আমাদেরকে গল্প করতেই হবে, সেটা না করলে তো আমাদের খাবার হজম হবে না। তাই অনেকক্ষণ বসে বসে আমরা একটু আড্ডা দিলাম। আর এই যে আমাদের ব্রাইডও বসে রয়েছে, আর এখানে রিয়া আর কি হিসাবপত্র করছে কিসের কে জানে। তারপর আমরা তাড়াহুড়ো করছিলাম এই কারণে, যেহেতু কালী পুজোর বিসর্জন ছিল, রাস্তায় যদি ঠাকুর বেরিয়ে যায় তাহলে আর যেতে পারবো না, তো সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম। তো আজকের মতো এই পর্যন্তই। আজকের ব্লগটা অনেকটা ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে এত ছোট হয়ে যাবে ব্লগটা। আসলে ফোনে স্পেস নেই, সেই পুজো থেকে শুরু করে ব্লগ করছি এখনো পর্যন্ত, মানে এত কন্টেন্ট পাচ্ছি কি বলবো। আর অন্য সময় এমন হয় যে কোনো কন্টেন্টই পাওয়া যায় না, আমি বুঝতে পারি না যে কী পোস্ট করব। যেটার জন্য ভয় পাচ্ছিলাম দেখো সেটাই ঘটলো, কিন্তু তাও আর কি সেইভাবে কোনো প্রবলেম হয়নি, যেহেতু ঠাকুরটা নিয়ে যাওয়া হচ্ছিলো একটা সাইড থেকে, আর রাস্তায় আর একটা সাইড একদম খালি ছিল, মানে অন্যান্য গাড়ি যানবাহন যাওয়ার জন্য একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। আর এই যে মায়ের প্রতিমা, কি সুন্দর মুখের
আদলটা, তাই না? আর এই নাচটা দেখে না আমাদেরও খুব নাচতে ইচ্ছা করে, কিন্তু কি আর করা যাবে, মনে মনে নাচি। আর টোটোতে বসে বসে আমরা একটু আর কি হাতটা দোলাচ্ছিলাম। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, টাটা।